আমরা যেমন ইবাদত করব, সারা পৃথিবীর মুসলমান যেন ইবাদতের সুন্দর পরিবেশ পায় সেই ব্যবস্থাও করতে হবে। অমুসলিমরা যেন মুসলমানদের উপরে মাথাচাড়া দিতে না পারে, বাধা দিতে না পারে, ঝামেলা করতে না পারে, ওই পরিবেশ সৃষ্টি করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের উদ্দেশ্য। এটা মেহনতের উদ্দেশ্য। এই দুটো জিনিস রাসূলকে আল্লাহ পাঠাইছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন ইসলামকে সকল ধর্মের উপরে, সমস্ত মত আদর্শের উপরে বিজয় করা যায়। এই জন্য পাঠান নাই যে কিভাবে অন্যদেরকে থাপাইয়া বসানো যায়। একজন লম্বা হয়েছে 6 ফিট, এর মানে কি মজলিসে দাঁড়াইতে গেলে সে 6 ফিট, বাকিরা 5 ফিট, ও বাকিদের ডাবাইয়া নিচে লম্বা হয়েছে। বসে থাকলে একজন দাঁড়ায় থাকলে এটা এমনি লম্বা দেখা যায়। সে কি কাউকে বসায় লম্বা হয়েছে নাকি প্রত্যেকে দাঁড়ায় আছে, প্রত্যেকে যার যার স্বাস্থ্যের হিসাব নিছে, সেও তার স্বাস্থ্য রক্ষা করছে। এক পর্যায়ে হয়ে গেছে কেউ 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি, সে হয়ে গেছে 6 ইঞ্চি। এখন কারোর উপর যদি লম্বা হইতে হয়, কাউকে বসানোর দরকার নাই, কারো হাত পা কাইটা ছোট করার দরকার নাই। তুমি 6 ইঞ্চি হয়ে যাও, দেখবো সবাই তোমার তো ছোট হয়ে গেছে, সবাই তোমার তো ছোট হয়ে গেছে। বাংলায় একটা গল্প আছে, এটা শিক্ষণীয় কথা বাচ্চাদেরকে বলার জন্য ক্লাসে শিক্ষকরা বলতেন। সেটা হলো, একটা দাগ টানছেন ব্ল্যাকবোর্ডের মধ্যে। শিক্ষক বলতেছে, তুমি ডাস্টার দিয়ে মুছতেও পারবে না, কাটতেও পারবে না, কিন্তু এত লম্বা দাগটাকে ছোট করতে হবে। কেমনে করবে বলো? কেউ ডাস্টার নিতেছে মুছে ফেলবো কিনা, না দাগ ছাড়তে বলছে মুছা যাবে না। কেউ চিন্তা করতেছে অন্য কোনো স্রোত করা যায় কিনা, কিভাবে কি করা যায়, নাকি তার করে ফেলাম, তাহলে তো সমান হয়ে গেল, তাহলে তো আর এটা লম্বা থাকলো না, যদি দেখে আমি স্কোয়ার করে ফেলি। বিভিন্ন চিন্তা থেকে একে একে সমস্ত ছাত্র যখন ফেল, তখন উস্তাদ কি করলো, এটা কলম নিছে, নিয়ে তার নিচে আরেকটা লম্বা দাগ দিচ্ছে। আগে যে দাগটা ছিল তার চেয়ে বেশি লম্বা দিচ্ছে। এবার উস্তাদ ভাই ফুলটুল গুলি রেখে দেন, আল্লাহর রাস্তায় নিচে যারা মোটরসাইকেল রাখছি, মোটরসাইকেলটা একটু সরাই দিয়ে আসি, মোটর নিচে পার্কিং এর সমস্যা হচ্ছে, এটা জরুরি একটা এলান। এটা ইমানের অঙ্গ। পার্কিং করতে হবে বুঝেছি না, রাস্তায় যদি কাউকে কষ্ট দেই, তাহলে ইমানের সর্বনিম্নতম যে রুকুন ছিল বা শোভা ছিল, এটা ভঙ্গ করা হবে। বুঝতে পারছি ভাই? যারা পার্কিং করবো তারা মনে রাখবো, ইমানের সর্বনিম্নতর স্তর কি? কষ্টদের বস্তু সরানো। গাড়ি আমরা এরকম পাকা করে ব্রেক করে রেখে যেতে পারে না, যেখানে সেখানে আটকে দিই, এটা ইমানের খেলাফ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো স্যার কি করলেন, ওই দাগটার নিচে একটা লম্বা দাগ দিচ্ছেন। এইবার বলতেছেন, আচ্ছা উপরে আগে যে দাগটা ছিল ওটাকে ছোট হয়ে যায়নি? হ্যাঁ, ছোট হয়ে গেছে। তখন ওনারা বলতেছেন, তুমি যদি বড় হইতে চাও, কাউকে মাইরা পিটাইয়া, কারো বিরুদ্ধে হিংসা করিয়া, কারো বিরুদ্ধে দরখাস্ত দিয়া, অপপ্রচার চালাইয়া তাকে ছোট করে তোমার বড় হওয়ার দরকার নাই। তুমি তো নিজ গুণে আগে বাড়তে থাকো, এক সময় দেখবা সবাই যার যার জায়গা করে নিচ্ছে, তুমি সবার চেয়ে বড় হয়ে গেছো। এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে দিন। রাসূলকে আল্লাহ বলতেছেন, আপনার দিনকে সকল দিনের উপরে ওঠানোর জন্য আপনি মেহনত করতে থাকেন। রাসূল এই কাজ করতেছে। আচ্ছা, রাসূলের বিরুদ্ধে যারা আছে তারা কি রাসূলের মেহনত নষ্ট করার জন্য তাদের কোনো মেহনত বাড়াই দিছে? না, তাদের কোনো মেহনত নাই। বাতিলের সামনে কি নাই? কোনো মেহনত নাই। তার মেহনত একটাই, হক যেদিকে যাবে ওই দিকটা ঠেকাও। তার নিজস্ব কোনো রাস্তা নাই যে আমি এই দিক থেকে আগে বেরি, না, আমার নিজস্ব কোনো রাস্তা নেই। আপনি যদি এই রাস্তা দিয়ে যান, তখন আমি কি করবো, তাড়াতাড়ি আগে যাই ওই রাস্তা ব্লক করে দেবো। যদি এদিক দিয়ে যান, আগে যাই ওই রাস্তা ব্লক করে দেবো। তো তোমার রাস্তা কই? মুসলমান যে দিক দিয়ে যাবে ওইখানে তাকে ঠেকানো, ওইটাই আমার রাস্তা। তার আর কোনো রাস্তা নেই, তার কোনো মেহনত নেই। হ্যাঁ, এই যে দুইটা পার্থক্য প্রথমে বের হইল, এর দ্বারা কি হবে? দেখা গেল ইসলাম কাউকে বাধা দিচ্ছে না, নিজে আগে যেতেছে। পক্ষান্তরে বাতিল, তাকে কেউ বাধা দিচ্ছে না। ইসলাম কাউকে বাধা দিচ্ছে না, আর বাতিল তাকে কেউ বাধা দিচ্ছে না। সে স্বাধীন, ইসলাম কিন্তু স্বাধীন নয়, তাকে অনেকে বাধা দিচ্ছে। আর বাতিল সে স্বাধীন, তাকে কেউ বাধা দিচ্ছে না।
তারপরেও দেখা যাবে যে এই হক হাজারো বাধার মধ্যে বড় হয়ে গেছে। আর না হোক তাকে কেউ বাধা দেয় নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে স্বাধীন করে দেওয়া হয়েছে। সে হককে প্রতি মুহূর্তে আঘাত করবে দাবানোর জন্য, তারপরে হক আগে বেড়ে যাবে, যে আঘাত করছে সে ডুবে যাবে। হক আর বাতিল স্পষ্ট। প্রশ্ন হতে পারে যে এমনও তো হতে পারে যে আমি যাকে হক মনে করতেছি সে কাউকে বাধা দেয় না, আসলে সে নিজে যে না হোক এটা বুঝে ফেলাইছে। আমি মনে করতেছি সে হোক, বাট সে নিজে যে না হোক এটা বুঝে ফেলাইছে। এই জন্য চোরের মায়ের তো বড় গলা হওয়া উচিত না, এই জন্য সে চুপে চাপে তার কাম চালিতেছে, সে কারো বাধা দিতেছে না। অপরদিকে বাতিল যে সে আসলে হক, তার শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য সে ঠেকাইতেছে। এই প্রশ্ন হতে পারে না? উল্টাটা তো আপনি করতে পারেন যে হক বাধা দিতেছে কারণ তার পাওয়ার আছে, আর বাতিল তো এমনি চোর বাধা দিবে কি, জন্য সে তার মতো চলতেছে। এই ব্যাখ্যা তো করতে পারেন। এটা সুন্দর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জিন্দেগি দ্বারা দিয়েছেন। সেটা হইল এটা বোঝা যাবে ফলাফলের দ্বারা যে হক যে কাউকে বাধা দিল না, সে সত্যি চললো, সবাই তাকে বাধা দিল, এরপরেও এক পর্যায়ে সে আর না হোক তাকে কেউ বাধা দেয় নাই, সে স্বাধীন, বরং সে তার সর্বশক্তি হকের বিরুদ্ধে খরচ করতেছে। তারপরেও সে মারা গেল, তারপরেও তার মেহনত ডুবে গেল, নষ্ট হয়ে গেল, বসতে গেল। এর কারণ হলো হকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন আছে। ওয়াইহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, সূরা আনফালের মধ্যে হক যতই ছোট হোক, যতই দুর্বল হোক, হক আর আল্লাহর ভিতরে, আল্লাহ নিজেও হক, আর হক আল্লাহর একটা অংশ। হক আর আল্লাহ রাতের মধ্যে আল্লাহ তার কালিমা দ্বারা একটা সংযোগ তৈরি করে দিচ্ছেন। ওই সংযোগের দ্বারা, আল্লাহর কালিমা দ্বারা হককে আল্লাহ নিজ কুদরতের দ্বারা চিন্তা করে দিবেন। সারা পৃথিবী তার বাধা দেয়, কিচ্ছু হবে না, হককে কেউ মাগলুব করতে পারবে না। আর ওয়ায়ুবতিলাল বাতিল ওয়ালাউ কারিহাল কাফিরুন, পক্ষান্তরে বাতিলের সাথে আল্লাহর কোনো চুক্তি নেই, সম্পর্ক নাই, লাইন নাই। তাই আল্লাহ যখন হককে জিন্দা করতে থাকবেন, হকের পাওয়ারে আল্লাহ বাতিলকে ধ্বংস করে দেবেন। যদিও বাতিল পন্থীদের এটা অপছন্দ হয়, তাদের ভালো না লাগে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের দ্বারা বাতিলকে ধ্বংস করে দেবেন। এখন প্রশ্ন, ভাই হক কাউরে বাধা দিতেছে না, বাতিল বাধা দিতে যায় কেন? সে বাধা দিতে যায় কি? তারপরে ঠিক আছে, মাঝে মাঝে একটু এদিক সেদিক করে একটা বিষয়, 24 ঘন্টা খালি বাধার পিছনে, 24 ঘন্টা খালি একই দিকে। আগে 6 নম্বরে ছিল কালেমা, ঈমান, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, ইখলাস, দাওয়াতুত তাবলীগ। এখন ওইটাই নতুন 6 নম্বর, বিরোধ করা 6 কারণে জায়েজ। এখানে বলা হয়েছে নতুন 6 নম্বরে। কেন এটা কেন হইল? 2 কারণ। বাতিলের কলবের মধ্যে আল্লাহ একটা মোহর মেরে দিবেন। বাতিলের অন্তরে মেরে দেওয়া হবে। এই জন্য রাত দিন 24 ঘন্টা সত্যতার মধ্যে থাকবে। যদিও শক্তি তার পক্ষে, অস্ত্র তার পক্ষে, জনগণ তার পক্ষে, তারপরে সে হিন্দুদের মধ্যে ঢুকবে। তার কাছে মনে ভাই ভাই কিছুই করতে পারতেছে না, কিছুই হইতেছে না, মুসলমান আগে যেতেছে, মুসলমান জিতে যেতেছে, মুসলমান জিতে যেতেছে, এই চিন্তায়, এই পরেশানিতে তার খাওয়া নাওয়া সব বন্ধ করে সারাদিন মুসলমান ধ্বংস করার ফিকিরে থাকবে। আজকে মুসলমান আমরা কি করি? রাত 10টা, 11টা, 12টা সর্বোচ্চ, এরপরে নাক দেখে অনেক বুঝলি ফজর নামাজও কাজা হয়ে যায়। তবে এরকম আল্লাহ মাফ করবে, ঘুমাই তো। কিন্তু বাতিলের রাত নাই, দিন নাই, ঘুম নাই, তার একটাই চিন্তা, একটা ফিকির, একটাই চিন্তা, না জানি কখন কোন দিক থেকে কোন মুসলমান আমাদের উপর আক্রমণ করে ফেলায়, না জানি কখন মুসলমানে কি করে ফেলায়, না জানি কি হয়ে যায়, পৃথিবীতে কেমন পরিবর্তন চলে আসে বলা তো যায় না। এখনই মুসলমান টেকা এত মারতেছে, এত কাটতেছে, এত রক্ত ঝরাইতেছে, বিশ্বব্যাপী মুসলমানদেরকে হত্যা করার বলি উৎসব চলতেছে, তারপরে পেট ভরতেছে না, তৃপ্তি আসতেছে না, ভয় কমতেছে না। একটাই না জানি কখন কোন দিকে মুসলমান খেয়ে, অথচ মুসলমানের এগুলো কোনো চিন্তাই নাই, ফিকিরই নেই, কোন মতে
সামষ্টিকভাবে আমরা যেমন ইবাদত করব, সারা পৃথিবীর মুসলমান যেন ইবাদতের সুন্দর পরিবেশ পায় সেই ব্যবস্থাও করতে হবে। অমুসলিমরা যেন মুসলমানদের উপরে মাথাচাড়া দিতে না পারে, বাধা দিতে না পারে, ঝামেলা করতে